মাই ক্লাস, সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। আমি আজকে প্রথমে সেই ডাব্লিউএইচ নিয়ে যেটা নিয়ে কথা বলছিলাম, ঠিক তেমনি কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু আমি দেখাচ্ছি। কথা বলতে গেলে আমাদের প্রশ্ন করতে হয়। যে কোনো মানুষের সাথে আমরা কথা বলি প্রথমে কিভাবে, আপনি কেমন আছেন, হাউ আর ইউ। ইংরেজরা বলে হাউ আর ইউ, আমরা বলি আপনি কেমন আছেন। এভাবে কিন্তু আমরা শুরু করি। তো আপনি কেমন আছেন, এটা কিন্তু একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন, সে বলল উত্তরে যে আমি ভালো আছি। আপনি কেমন আছেন, আপনি বললেন আমি ভালো আছি। কুশল বিনিময়ের প্রাথমিক যে কথাগুলো, তারপর আপনি বলতে পারেন কি আপনার বাসার সবাই কেমন আছে। তারপর বলতে পারেন যে আপনার শারীরিক সমস্যাটা পুরোপুরি সেরেছে, তো মনে করেন আপনি শুনেছিলেন সে একটা অ্যাক্সিডেন্ট করেছিল। দেখেন, তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে যে আপনার শারীরিক অবস্থা পুরোপুরি ভালো। আমি রুমা আপাকে বললাম যে আপা, আগের থেকে এখন কেমন অনুভব করছেন। তাহলে এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নটাই কিন্তু আমরা করতে পারি না। অনেকে বলে স্যার আমি কেমনে কথা বলবো, আমি তো প্রশ্ন করতে পারি না। তো সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে যে কিভাবে, হাউ টু মেক এ কোশ্চেন, কিভাবে প্রশ্ন করা যায়। দেখেন, এখানে প্রশ্ন রেখেছি, তুমি কোথা থেকে এসেছো। আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার ভাই কি জাপানে? না, সে লন্ডনে আছে। তোমার ছেলে মেয়েরা কোথায়? তারা এখন মাঠে। তোমার ইংরেজি বইটি কোথায়? এটা আমার বন্ধুর কাছে। তোমার বন্ধু কোথা থেকে এসেছে? সে ঢাকা থেকে এসেছে। দেখেন, এখানে আমি ব্ল্যাঙ্ক রেখেছি। আমরা উত্তরগুলো দিব, তো তার আগে আমরা এগুলো একটু পড়ে আসি একবার করে। তারপর আমরা প্রত্যেকে কথা বলবো, ফেস টু ফেস হবো, আমরা একটু ইনস্ট্যান্ট কথা বলা শিখবো। তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম। আমরা কিন্তু এটা বলি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। আপনি কোথা থেকে আসিয়াছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। কিন্তু এখানে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম ওটা না বলে হোয়ার আর ইউ ফ্রম। দেখেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এসেছো, আসিয়াছো বা এসেছো, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে আর দিয়ে কেন করা হলো? হোয়ার আর ইউ ফ্রম এটা কেন বলা হলো? তো এটা বলা হচ্ছে কি ইনফর্মাল ইংলিশ অ্যান্ড ফর্মাল ইংলিশ। মনে রাখবেন সবাই। অর্থাৎ একটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ আর একটা হচ্ছে ফর্মাল ইংলিশ। যখন আপনি বলবেন হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর অস, এটা যখন আপনি বলবেন, আপনি গ্রামার মেনটেন করে অনেক লম্বা একটা বাক্য তৈরি করেছেন, আপনার ঘড়িতে সময় কত। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর অস, এইটা যদি আমরা সংক্ষেপে বলি কেমন শোনায়? টাইম প্লিজ। কি বলতে হবে? টাইম প্লিজ। এটা কিন্তু ইনফর্মাল ইংলিশ, তারপরও আমরা এটা ব্যবহার করি। কিন্তু লেখার সময় আপনি কখনোই লিখতে পারবেন না টাইম প্লিজ। এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনাকে লিখতে হবে হোয়াট টাইম ইজ ইট নাও। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। তো যাই হোক, আমি এটা বলছি যে তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম। এটা এরকম মিনিং দেয়, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। আমি বাংলাদেশ থেকে এসেছি, আম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম শর্ট ফর্মে হচ্ছে আম ফ্রম বাংলাদেশ। তোমার ভাই কি জাপানে? ইজ ইউর ব্রাদার ইন জাপান? না, সে লন্ডনে আছে। নো, হি ইজ ইন লন্ডন। তোমার ছেলে মেয়েরা কোথায়? হোয়ার আর ইয়োর চিলড্রেন। দেখেন, হোয়ার আর ইয়োর চিলড্রেন। এখানে চাইল্ড বলা যাবে না, চাইল্ড মানে একটি শিশু, চিলড্রেন মানে শিশুরা, তোমার ছেলে মেয়েরা, প্লুরাল করতে হবে। তারা এখন মাঠে, দে আর ইন দ্য ফিল্ড। তোমার ইংরেজি বইটি কোথায়? হোয়ার ইজ ইউর ইংলিশ বুক? এটা আমার বন্ধুর কাছে। ইট ইজ উইথ মাই ফ্রেন্ড, ইট ইজ উইথ মাই ফ্রেন্ড। তোমার বন্ধু কোথা থেকে এসেছেন? হোয়ার ইজ ইউর ফ্রেন্ড ফ্রম? হোয়ার ইজ ইউর ফ্রেন্ড, শেষে ফ্রম দিতে হবে। এটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড মানে হচ্ছে বিচ্ছিন্ন। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এখানে রিড ইন মানে হচ্ছে ক্লাসে পড়াশোনা করা, ফ্রেজাল ভার্ব। তো এই ইনটা শেষে দিতে হয় কেন? কারণ এই ইনটা যদি একসঙ্গে বসাই, তাহলে কিন্তু বলা হয়ে যায় যে তুমি কোন ক্লাসে, মানে তুমি কোন ক্লাসে, কিন্তু এখানে বলছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো। দেখেন, এই যে কোন ক্লাস এ, এখানে একটা একার রয়েছে। এই ইন মানে হচ্ছে এ অতে বা মধ্যে বা ভিতরে বোঝালে ইন বসে, বোঝায় ইন বসে। তুমি কোন ক্লাসে, অর্থাৎ তুমি কোন ক্লাসের ভিতরে আসো। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা ক্লাসের ভিতরে আমাদেরকে থাকতে হয়, এই জন্য এখানে ইনটা বসেছে। বাবা রুমের মধ্যে আছে, বাবা কক্ষে, রুমের ভিতরে। ফাদার ইজ ইন দা রুম। এখানে সেরকম একটা তোমার বন্ধু কোথা থেকে এসেছে, এই দেখেন থেকে, থেকে ইংরেজি হচ্ছে ফ্রম। ফ্রম শব্দের অর্থ হচ্ছে হইতে, থেকে, চেয়ে। তোমার বন্ধুরা কোথা থেকে এসেছে? হোয়ার ইজ ইউর ফ্রেন্ড ফ্রম? সে ঢাকা থেকে এসেছে, হি ইজ ফ্রম ঢাকা। জনাব আজম কোথা থেকে এসেছে? হোয়ার ইজ মিস্টার আজম? তিনি ঢাকা থেকে এসেছেন, হি ইজ, হি ইজ ইন ঢাকা। ও, আজম কোথায়? হোয়ার ইজ মিস্টার আজম? তিনি ঢাকায়, হি ইজ ইন ঢাকা, হি ইজ ইন ঢাকা। তোমার বাবা মা কোথায়? হোয়ার ইজ ইউর প্যারেন্টস? তারা বাসায়, দে আর অ্যাট হোম। অ্যাট মানে হচ্ছে
এ অ তে। আমার চশমা কোথায়? আপনি আপনার হাজবেন্ডকে বা ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফকে বলছে আমার চশমাটা কোথায়, তুমি কি দেখেছো? হোয়ার ইজ মাই গ্লাস? টেবিলের উপরে, অন দ্য টেবল। রুবেলের চাচা কোথায়? হোয়ার ইজ রুবেলস আঙ্কেল? দেখেন এই যে রুবেলস, এটা প্রাণীবাচক হলে তারপরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটাকে র বা এর করা হয়, র বা এর। রুবেল এর, রুবেলস আঙ্কেল। করিমের বাবা, করিমস ফাদার। রহিমের মা, রহিমস, রহিমস মাদার। ভালো করে বুঝবেন, প্রাণীবাচক হলে সেই বিষয়টার উপরে একটা অ্যাপোস্ট্রফি, দেখেন এই যে রুবেলের পরে, রুবেল এল এর উপর একটা কমা দিয়ে এস করেছি এই জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে রুবেলস। কিন্তু যদি বস্তুবাচক বোঝায় তখন অব বসিয়ে অ্যাপোস্ট্রফি বা অব বসিয়ে র এর বোঝানো হয়। যেমন বাংলাদেশের সব থেকে ভালো চাউল পাওয়া যায় দিনাজপুর জেলায়, তো বলছে দিনাজপুরের চাউল বিখ্যাত। দিনাজপুরের চাউল বিখ্যাত, দা রাইস অফ দিনাজপুর। এখানে কিন্তু দিনাজপুর রাইস রাইস বলা যায় না। হ্যাঁ, এখানে দিনাজপুর একটা জায়গা, একটা জড় বস্তু, একটা বস্তুবাচক অবজেক্ট। এই জন্য দিনাজপুর না বলে বলতে হবে দ্য রাইস অফ দিনাজপুর। হ্যাঁ, যেমন আমাদের যদি কোনো রিলেটিভ সিঙ্গাপুর থেকে থাকে, দেখবেন দেশে আসার সময় আমরা বলি আপনি আমার জন্য ওখান থেকে স্বর্ণের অর্নামেন্ট আনবেন, অর্থাৎ সিঙ্গাপুরের সোনা খুবই বিখ্যাত, হ্যাঁ, জগৎ বিখ্যাত সুনাম। তো বলছে দি গোল্ড অফ সিঙ্গাপুর ইজ ওয়েল, অর্থাৎ সিঙ্গাপুরের স্বর্ণ বা সোনা বিখ্যাত। তাহলে এই যে সিঙ্গাপুর, দিনাজপুর, এখানে অ্যাপোস্ট্রফি এস করা যাবে না। মনে রাখবেন আমরা কিন্তু এগুলা এই অব বসিয়ে করবো। আর যদি প্রাণীবাচক হয়, যেমন রুবেল হচ্ছে একজন প্রাণ আছে এর, এতে বলা হচ্ছে দি হোয়ার ইজ রুবেলস আঙ্কেল? রুবেলের চাচা কোথায়? সে মারা গেছে, হি ইজ ডেড। দেখেন সে মারা গেছে, একটু প্যাসিভ মুড করেছি। হি ইজ, ডাই মানে মারা যাওয়া, আর এর ভি টু করেছি ডেড। হি ইজ ডেড, সে মারা গিয়েছে। ভাত খাওয়া হয়েছে, রাইস ইজ ইটেন বলেছিলাম। ফুটবল খেলা হয়েছে, ফুটবল ইজ প্লেড। দেখেন এই যে মারা গিয়েছে, এ নিজে নিজে কিন্তু আত্মহত্যা করেনি, অর্থাৎ রোগ বা মানে সেই আহ, বলা হচ্ছে প্রকৃতি তার প্রাণটা নিয়ে নিয়েছে, হ্যাঁ, নিজে নিজে কিন্তু মারা যায়নি। হি ইজ ডেড, তিনি মারা গেছে। অর্থাৎ প্যাসিভটা আমাদের সব সময় খুব ভালোভাবে বুঝতে হবে। মাছ বিক্রি করা হয়েছে, এই জমিটি বিক্রয় করা হয়েছে, বা এই জমিটি বিক্রয় করা হবে। অর্থাৎ মনে রাখবেন যেখানে কর্তা বা সাবজেক্ট উপস্থিত না থাকে সেখানে অবজেক্ট বা কর্মকে সাবজেক্ট হিসেবে ধরে বাক্যটা সুসম্পন্ন করা হয়। ভাত খাওয়া হয়, এই বিরিয়ানি খাওয়া হয়, এখানে মাছ বিক্রি করা হয়, তাদেরকে সাহায্য করা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়। তাহলে এখানে আমরা প্যাসিভ মুডে করব কেমন? ওই যে সাবজেক্ট যেটা থাকবে, যেমন ভাত খাওয়া হয়, ভাত ইংরেজি কি? রাইস। ভাত ইংরেজি কি হবে? রাইস। এরপরে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, অক্সিলারি না, এটা মেইন ভার্ব, বি ভার্ব। হ্যাঁ, রাইস ইজ, রাইস ইজ। সাবজেক্ট প্লুরাল হলে এখানে আর দিতেন, আর যদি পাস্ট টেন্স হতো ওয়ার হতো। তো রাইস ইজ, হ্যাঁ, ভাত হয়, কি হয়? রাইস ইজ ইটেন, হ্যাঁ, ভাত খাওয়া হয়। কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। তাদেরকে সাহায্য করা হয়, দে আর, দে প্লুরাল, দে আর হেল্পড, তাদেরকে সাহায্য করা হয়। এই বাজারে মাছ বিক্রি করা হয়, ফিশ ইজ সোল্ড, বা ফিশেস, বা ফিশেস আর সোল্ড ইন দিজ মার্কেট। এখানে ইংরেজি পড়ানো হয়। আমরা অফলাইনে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি আগামী মাসে খুলনায়, তো ওখানে ব্যানারে লিখে রাখছি যে এখানে আইএলটিএস এর কোর্স করানো হয়, এখানে বেসিক ইংলিশ শেখানো হয়, এখানে স্পোকেন এর কোর্স করানো হয়। দেখেন আমি আর সোহাগ স্যার করাবো এটা বলিনি, ইংরেজি শেখানো হয়, ইংরেজি পড়ানো হয়। ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট, টিস থেকে এসেছে টট, টিস মানে শেখা, টিস টট টট, TAUGHT। হুম, অবশ্যই প্যাসিভ মুডে হয়েছে। এই প্যাসিভ মুডটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই প্যাসিভ মুডটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। হুম, 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 অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন এইটা আমি একটা ক্লাস নিব, এটা বলা হচ্ছে কি যে মূলত রাইসটা হচ্ছে নাউন, এখানে যে সাবজেক্ট বসেছে রাইস এটা নাউন। তো এই নাউনের ভিতরে অনেকগুলা নাউন আছে, যেমন কংক্রিট, কনক্রিট নাউন, তারপর রয়েছে ম্যাটেরিয়াল নাউন, তারপর কমন নাউন, কালেকটিভ নাউন, হ্যাঁ, আরেকটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে গুণবাচক, অর্থাৎ যে জিনিসটা
ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে হয়। যেমন এখন সাইবেরিয়াতে প্রচুর শীত পড়ছে, তো এই শীতটা কখনো দেখা যায় না। আপনি দেখতে পারেন শীতের কি দেখতে পারেন, বরফ জমলো, বরফটা দেখা যায়, কিন্তু শীত কি কখনো দেখা যায়? যেমন বাংলাদেশে এখন বর্ষাকাল অনুভব করা যায়, অ্যাবসুলুটলি রাইট। তো এখন বাংলাদেশে গ্রীষ্ম, মানে সরি, বর্ষাকাল, এর ভিতরেও প্রচন্ড গরম হয়। তো এই গরম শীত এগুলো দেখা যায় না। যদি বলি লোকটির ভিতরে সততা আছে, সততা কি কখনো দেখা যায়? যায় না। তাহলে যে জিনিসটা দেখা যায় না, সততা উপলব্ধি করতে হয়। মনে করেন ভাত গরম, কিন্তু ভাতের ওই যে হটনেস, যে গরমতা, যে গরম যেটা, এটা দেখা যায় না। ভাতে যখন হাত দিয়ে স্পর্শ করবেন তখন দেখা যায়। তো এই যে বলা হচ্ছে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা কিন্তু এর ভিতরে এই দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো এই যে রাইস, মনে রাখবেন যে জিনিসগুলা ওজন করে কেনা হয়, মোস্ট অফ দ্য থিংস আর আনকাউন্টেবল। কেমন? হ্যাঁ, সুগার, অয়েল, তেল কিন্তু আমরা দেখবেন বাজারে গিয়ে বলি, এখন তো পটে করে বিক্রি হয়, 5 লিটারের ক্যান থাকে, 2 লিটারের ক্যান এখন, কিন্তু মূলত এগুলো কেজিতে বিক্রি হয়। তারপর দেখবেন এই যে চাউল, আমরা কিন্তু বাজারে গিয়ে বলি যে আমাকে 1 কেজি চাউল দেন, 2 কেজি চাউল দেন, আমরা কি বলি? আমাকে 1 পিস, আমরা কি কখনো বলি 1 পিস 2 পিস চাউল দেন? বা চাউল কিন্তু গোনা যায় না। এখন একজন আমাকে বলেছিল, স্যার চাউল গোনা যায় না কেন? আমি অবশ্যই গুনতে পারি। হ্যাঁ, অবশ্যই। তো এই যে চাউল, এটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, তো কেউ যদি আপনারা বলেন স্যার চাউল তো গোনা যায়, একটি দুটি, কিন্তু আপনি গুনতে পারবেন কতক্ষণ পারবেন? আপনাকে যদি 2 বস্তা চাউল দেয়, যে গুনে শেষ করতে পারবেন? আপনি কিন্তু এক এক ঘন্টা গোনার পরে বলবেন যে ইট ইজ ইম্পসিবল ফর মি। অর্থাৎ এই চাউল কিন্তু মনে হচ্ছে গোনা যায়, কিন্তু এটা গণনা করা যায় না। আর যে জিনিস গণনা করা যায় না, এটাকে আনকাউন্টেবল ধরা হয়। এবং এবং আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বটা বসবে, এটা সারা জীবন সিঙ্গুলার হবে, এটা সিঙ্গুলার হবে। যেমন রাইস আর হবে না, রাইস ইজ হবে। ফাতেমা আপা, বুঝতে পেরেছেন? এটা সারা জীবন ব্যবহার করব। যেমন বলা হয় চিনি খাওয়া হয়, সুগার ইজ ইটেন। হ্যাঁ, সুগার কখনো আর হবে না। তারপর যেমন সোপ, সাবান, হ্যাঁ, সাবান যদিও আমরা পিস হিসাবে কিনি, কিন্তু এর একটা একক রয়েছে। এটা কিন্তু যখন তরল অবস্থায় থাকে তখন এটা কিন্তু ওজন করে, পরিমাপ করে তারপরে তৈরি করা হয়। দেখবেন সাবানের গায়ে লেখা থাকে এই সাবানটির ওজন 100 গ্রাম। হ্যাঁ, ডাভ সাবান বা আমরা বাসায় যে স্যান্ডেলিনা আরো সাবান ব্যবহার করে, এর দেখবেন ওজন লেখা আছে, সাবানটির ওজন 75 গ্রাম, 50 গ্রাম। তো আমরা কিন্তু 1 পিস 2 পিস করে কিনি, কিন্তু মূলত ওর যে তরল অবস্থায় থাকে তখন এটা ওজন করে তারপরে প্যাকেটিং করা হয়। যাই হোক, এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু বিষয়। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমি আরেকটু চলে যাই। তোমরা কোথায় ব্যস্ত ছিলে? ওয়ার ইউ বিজি? আমরা কাজে ব্যস্ত ছিলাম। উই ওয়ার বিজি উইথ ওয়ার্ক। সে কোথায় ছিল? হোয়ার ওয়াজ শি? সে বাজারে ছিল। শি ওয়াজ ইন দ্য মার্কেট। আমার বইটি কোথায় ছিল? হোয়ার ওয়াজ মাই বুক? বইটি টেবিলের উপর ছিল। দ্য বুক ওয়াজ অন বুক ওয়াজ অন দ্য টেবল। আচ্ছা, গরুটা কোথায় ছিল? হোয়ার ওয়াজ দ্য খাউ? এটা মাঠে ছিল। ইট ওয়াজ ইন দ্য ফিল্ড। তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওয়ার ইউ সো লং? আমি অফিসে ছিলাম। আই ওয়াজ ইন দ্য অফিস। হ্যাঁ, কাকলি কোথায় ছিল? হোয়ার ওয়াজ কাকলি? দেখেন এখানে প্রশ্ন এবং উত্তর আমি দুইটাই দিয়েছি, কিন্তু আমি যদি এখানে চলে আসবো, এখন আমরা এখান থেকে একটু পড়বো। তুমি তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো বলেন তো কি হবে তাহলে? হোয়ার, না, হ্যাঁ, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, কিন্তু এটা আমি এভাবে বলেছি, হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? হ্যাঁ, আমরা কিন্তু এটা ফলো করব। হ্যাঁ, মনে রাখবেন আমরা বর্তমানে বেশি হচ্ছে আমেরিকাটাকে ফলো করি, ব্রিটিশ ফলোয়ার আমরা খুব কম। আমরা আগে একটা সময় কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশদের নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন লিখতাম, কিন্তু এখন হচ্ছে আমরা আমেরিকান ফলোয়ার। হ্যাঁ, তো এটা হোয়ার আর ইউ ফ্রম, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আর যদি আপনি সঠিক গ্রামার মেনে ব্রিটিশদের মতো করে বলেন, তখন হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে? দেখেন বলছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, কি হবে? হ্যাঁ, তোমার ভাই তোমার ভাই কি জাপানে? আর ইওর ব্রাদার ইজ ইন জাপান? হুম। আচ্ছা, না, সে লন্ডনে। ইজ ইওর ব্রাদার? হ্যাঁ, হ্যাঁ, নো, হি ইজ ইন লন্ডন। দেশের পূর্বে ইন বসাতে হবে। তোমার ছেলে মেয়েরা কোথায়? হুম, চিলড্রেন, হোয়ার আর ইওর চিলড্রেন? তারা এখন মাঠে, তাহলে কি হবে? তারা এখন মাঠে, ফিল্ড। তোমার ইংরেজি বইটি কোথায়?
হোয়ার ইজ ইওর ইংলিশ বুক? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্লিপ অফ দ্য টাং, যাই হোক, এটা জানা জিনিস, অনেক সময় ভুল বলা হয়ে যায় অনিচ্ছাকৃত। তো বলছে যে হোয়ার ইজ ইওর ইংলিশ বুক। হ্যাঁ, এটা আমার বন্ধুর কাছে, ইট ইজ টু মাই ফ্রেন্ড, ইট ইজ টু মাই ফ্রেন্ড। তোমার বন্ধুরা কোথা থেকে এসেছেন? হুম, সে ঢাকা থেকে এসেছে। হ্যাঁ, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, অথবা হ্যাঁ, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, অথবা হি ইজ ফ্রম ঢাকা, হি ইজ ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। জনাব আজম কোথায়? হোয়ার ইজ। এটা যদি বলা হয় আজম কোথায় ছিল, তখন হবে ওয়ার অজ, ওয়ার অজ মিস্টার আজম। তিনি, হ্যাঁ, তিনি ঢাকায়, কি হবে? হি ইজ ইন ঢাকা। তোমার বাবা মা কোথায়? তারা বাসায়, কি হবে তাহলে? তারা অ্যাট হোম। তারা কোথায়? তারা বাসায়। দেখেন, বলা হচ্ছে যে তুমি এখন কোথায়? আমি শ্রেণীকক্ষে। সে কোথায়? সে এখানে। ডালিয়া কোথায়? সে এখন বাগানে। তোমার ছোট বোন কোথায়? সে এখন কলেজে। তার অফিস কোথায়? ইহা, বা তার অফিস যাত্রাবাড়ি, ঢাকার একটা জায়গা। চাবিগুলো কোথায়? এগুলো টেবিলের উপরে। তার স্বামী কোথায়? তিনি জাপানে। তোমার ছেলে মেয়েরা কোথায়? তারা ঘরে। আমার জুতাগুলো কোথায়? জুতাগুলো টেবিলের নিচে। চেয়ারটা কি ভাঙ্গা? না, ভাঙা নয়। তোমার জুতাগুলো কি নূতন? না, নূতন নয়। গত বছর তুমি কোথায় ছিলে? আমি সৌদি আরব ছিলাম। দেখেন, আমি এইগুলার একটু সঙ্গে সঙ্গে অ্যান্সারটা বলি, আমরা পরে বাংলা বলবো, আপনারা অ্যান্সারটা বলবেন। হ্যাঁ, বলা হচ্ছে তুমি এখন কোথায়? হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও। আমি শ্রেণীকক্ষে, আই অ্যাম ইন দ্য ক্লাস। এখানে আমি শিলা আপাকে প্রশ্ন করলাম যে হোয়ার আর ইউ নাও। তিনি বলছেন স্যার আমি এখন রুমের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম। আর আমি এখন শ্রেণীকক্ষে আছি, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। সে কোথায়? হোয়ার ইজ হি? সে এখানে। হি ইজ হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে। যদি বলি সে সেখানে, হি ইজ দেয়ার, শি ইজ দেয়ার। হ্যাঁ, হেয়ার দেয়ার, এটা মনে রাখবো। ডালিয়া কোথায়? ডালিয়া, হোয়ার ইজ ডালিয়া? সে এখন বাগানে, হি ইজ ইন দ্য গার্ডেন নাও। হ্যাঁ, তোমার ছোট বোন কোথায়? হোয়ার ইজ ইউর ইয়াঙ্গার সিস্টার? সে কলেজে, শি ইজ ইন দ্য কলেজ, শি ইজ ইন দ্য কলেজ। তার অফিস কোথায়? হোয়ার ইজ হিজ অফিস? ইট ইজ এট যাত্রাবাড়ি। চাবিগুলো কোথায়? হোয়ার আর দ্য কিস? হোয়ার আর দ্য কিস? এখানে যেহেতু কিস চাবিগুলা, এই জন্য আর বসেছে। দে আর অন দ্য টেবিল, দে আর অন দ্য টেবিল। তার স্বামী কোথায়? তার স্বামী কোথায়? হোয়ার ইজ হার হাজব্যান্ড? হি ইজ ইন জাপান। তোমার ছেলে মেয়েরা কোথায়? হোয়ার আর ইউর চিলড্রেন? তারা ঘরে, দে আর ইন দ্য ক্লাসরুম। মনে রাখেন, একটু পরে বলতে হবে। আমার জুতাগুলো কোথায়? হোয়ার আর মাই শুজ? শুজ কেন হলো? জুতা হচ্ছে দুইটা, এক জোড়া থাকে। হ্যাঁ, 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 এখানে প্লুরাল, এজন্য আর। ওগুলো টেবিলের নিচে, দে আর আন্ডার দ্য টেবল। চেয়ারটা কি ভাঙা? ইজ দ্য চেয়ার, ইজ দ্য চেয়ার ব্রোকেন? দেখেন, প্যাসিভ মুড। এই যে ব্রেক মানে ভাঙা, ভেঙে ফেলা, আর ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। চেয়ার গুলা কি ভাঙা? ইজ দ্য চেয়ার ব্রোকেন? ইজ দ্য চেয়ার ব্রোকেন? নো। ইট ইট ইজেন্ট মানে এগুলো ভাঙা নয়। নো, ইট ইজেন্ট। হ্যাঁ, ইট ইজ নট, তো বলা হচ্ছে ইট ইজেন্ট। হ্যাঁ, নো, ইট ইজেন্ট, মনে রাখবেন। তোমার জুতাগুলো কি নতুন? আর ইওর শুজ নিউ? অর্থাৎ এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, হ্যাঁ, এইগুলো যদি আমি অ্যাফার্মেটিভ করি, তোমার জুতাগুলা নতুন, ইওর শুজ আর নিউ, ইওর শুজ আর নিউ। আমি যখন প্রশ্নবোধক করব, তোমার জুতাগুলো কি নতুন? আর ইওর শুজ নিউ? হুম, না, নতুন নয়। নো, দে আরেন্ট নিউ, নো, দে আরেন্ট নিউ। গত বছর তুমি কোথায় ছিলে? ওয়ার ইউ লাস্ট ইয়ার? আমি সৌদি আরব ছিলাম, আই ওয়াজ ইন সৌদি আরাবিয়া। তোমার জেলা কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম ডিস্ট্রিক্ট? মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ইন মাদারীপুর। যার যেটা সেটা বলবেন। আচ্ছা, তোমার, ইয়োর, উনি বলছে আমার জেলা যশোর, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ যশোর। জনাব নাদিম কোথা থেকে এসেছে? হোয়ার ইজ মিস্টার নাদিম ফ্রম? দেখেন, এই যে কোথা থেকে, এখানে ফ্রম দিতে হবে। তিনি পাকিস্তান থেকে এসেছেন, হি ইজ ফ্রম পাকিস্তান। মিস লাবণী কোথা থেকে এসেছে? হোয়ার ইজ মিস লাবণী ফ্রম? সে ভারত থেকে এসেছে, হি ইজ ফ্রম ইন্ডিয়া, হি ইজ ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, এখন আমরা এগুলো প্র্যাকটিস করব কিভাবে?
আমরা এখানে বাংলা রয়েছে, ইংলিশটা আমাদেরকে বলতে হবে। তুমি এখন কোথায়, বলুন। একজন একজন করে আমরা শুরু করি। প্রথমে কে বলবেন? হুম। অবশ্যই, হ্যাঁ, লিপিকা রানী, আপনি বলতে পারবেন প্লিজ? এতক্ষণ যা পড়িয়েছি আপনি বুঝতে পেরেছেন? একটু একটু বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি তো খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি একটু পরে বলেন, সবাই বলবে, আপনি আগে শুনবেন, হ্যাঁ, সেটা ভালো হবে। রুমা আপা একটু বলতে পারবেন? আপনি কি একটু কষ্ট করতে পারবেন? জি স্যার, প্রশ্নটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা হচ্ছে এরকম: তুমি এখন কোথায়? হোয়ার ইজ ইউ নাও? হোয়ার আর ইউ নাও? আমি এখন শ্রেণীকক্ষে। আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, সে কোথায়? সে কোথায়? আমার হুম। সে এখানে, হি ইজ হিয়ার। হুম। ডালিয়া কোথায়? হোয়ার ইজ ডালিয়া? সে এখন বাগানে, হি ইজ ইন দ্য গার্ডেন। হুম। তোমার ছোট বোন কোথায়? হোয়ার ইজ ইয়োর এল্ডার, না, লিটল ইয়ঙ্গার সিস্টার? সিস্টার, হ্যাঁ, লিটল সিস্টার আর ইয়ঙ্গার সিস্টার, এখানে ইয়ঙ্গার দিব। হুম। 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 তার অফিস কোথায়? অফিস কোথায়? হোয়ার ইজ হার অফিস? হুম। অফিস, অফিস। হুম। দীঘা যাত্রাবাড়ি, হুম। দিস ইজ যাত্রাবাড়ি। অ্যাড চাবিগুলো যাত্রাবাড়ি, অ্যাড দিতে হবে, হ্যাঁ, ছোট জায়গার পূর্বে অ্যাড। ইট ইজ যাত্রা, অ্যাড যাত্রাবাড়ি। হুম। বাড়ি, এটা তাহলে কি হবে স্যার? ইট ইজ, ইট ইজ অ্যাড যাত্রাবাড়ি, যাত্রাবাড়ির আগে অ্যাড দিতে হবে, হ্যাঁ, তারপর। ইট ইজ এট যাত্রাবাড়ি। ইয়েস। আচ্ছা, চাবিগুলো কোথায়? হোয়ার ইজ দ্য কি? হুম। তারপর হচ্ছে, না, চাবিগুলো। হুম। হোয়ার কিস, হোয়ার আর দ্য কিস? চাবিগুলো দেখে হঠাৎ মনে হলো হ্যাঁ। যে এটা হবে না এরকম। আচ্ছা, এগুলো টেবিলের উপর, এগুলো, দিস, এগুলো কি স্যার? দিজ, দিজ আর দিজ, দেখেন দিস, হ্যাঁ, দিস মানে হচ্ছে এইটি, THIS, হ্যাঁ। দিস মানে হচ্ছে এইটি, THIS, দিস মানে এইটি। আর দ্যাট মানে, আর দ্যাট মানে হচ্ছে ওইটি। আর দিজ, THESE, দিজ মানে এইগুলি, THESE, দিজ মানে এইগুলি। আর দোজ, THOSE, দোজ শব্দের অর্থ ওইগুলি, হ্যাঁ। তো বলছে এগুলো টেবিলের উপরে, দিজ আর অন দ্য টেবল। হুম, টেবল। তারপর তার স্বামী কোথায়? হোয়ার ইজ হার হাজব্যান্ড? হার। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হুম হুম, ঠিক আছে, হি ইজ ইন জাপান। হুম। তোমার ছেলে মেয়েরা কোথায়? হোয়ার ইজ ইয়োর চাইল্ড, হুম। চিলড্রেন? চিলড্রেন, হ্যাঁ, প্লুরাল চিলড্রেন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল চিলড্রেন, হ্যাঁ। হুম। হাউস। হুম। আমার শুগুলো কোথায়, না, হুম। আমার জুতোগুলো কোথায়? হোয়ার ইজ মাই শুজ? হুম। ওগুলো টেবিলের নিচে। হুম। হচ্ছে দোজ ইন দ্য টেবিল, দোজ, টেবিল। দোজ আর আন্ডার দ্য টেবিল। আন্ডার দ্য, হ্যাঁ, আন্ডার মানে নিচে। হুম। হুম। দ্য টেবিল, হুম। তা কি ভালো হুম। নাকি? চেয়ারটা কি ভাঙা? হুম। চেয়ার, ব্রোকেন, ব্রোকেন, হ্যাঁ, নো। হুম। ওকে। ব্রোকেন। হুম। তোমার জুতাগুলো কি নতুন? ইজ ইউর শুজ নিউ? না, নতুন নয়। নো, দিস ইজ নট নিউ। দিস গত ইজ বছর নট তুমি নিউ। হুম। কোথায় ছিলে? হুম। ওয়ার ইউ লাস্ট ইয়ার? ইয়েস, হোয়ার ওয়ার ইউ লাস্ট ইয়ার, থ্যাংক ইউ, আমি ভাবছিলাম এটা পারবেন। অর্থাৎ এখানে হোয়ার এর পরে ওয়ার দিতে হবে, কেন? আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে, দেখেন, ইউ শব্দের পরে সারা জীবন আর বা ওয়ার বসে। প্রেজেন্ট টেন্সে হলে আর বসে, পাস্ট টেন্সে হলে ওয়ার বসে। কেন এমনটি হয়? ইউ মানে, অনেকে কালকে একজন প্রশ্ন করেছে, স্যার ইউ মানে তো তুমি একজন, তো ইউ এর পরে তো ইজ হওয়ার কথা বা অজ হওয়ার কথা। হুম। কিন্তু, কিন্তু ইউ শব্দের অর্থ তুমিও হয়, ইউ শব্দের অর্থ তোমরাও হয়, এই জন্য ইউ এর পরে সারা জীবন আর বসবে, পাস্ট টেন্স হলে ওয়ার বসবে। নেক্সট। হোয়ার ওয়ার ইউ লাস্ট ইয়ার? আই ওয়াজ সৌদি আরব ছিলাম। আই ওয়াজ ইন সৌদি আরাবিয়া। অ্যারাবিয়া, হ্যাঁ। তোমার জেলা কোথায়? হোয়ার ইজ ইউর ডিস্ট্রিক্ট? হুম। আমার জেলা মাদারীপুর। মাই হুম। ডিস্ট্রিক্ট ইজ মাদারীপুর। কোথা মাদারীপুর, থেকে দেখছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার কি মাদারীপুর? ও হ্যাঁ হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ি মাদারীপুর, হ্যাঁ, আর বাপের বাড়ি হচ্ছে পটুয়াখালী। আচ্ছা আচ্ছা, যাক, মুখস্থ হয়ে গেছে। হুম।
ইয়ার্স, হ্যাঁ হ্যাঁ, ইয়ার্স। হুম। হুম। যশোর। হুম। ফ্রম মিস্টার নাদিম। হোয়ার, হ্যাঁ, ফ্রমটা লাস্টে হবে। এখানে আমি বলেছিলাম যে হোয়ার ইজ নাদিম ফ্রম, নাদিম কোথা থেকে এসেছে। হুম হুম হুম, এটা বলা যায়, হ্যাঁ আমরা দেখেন, ফ্রম, হ্যাঁ হ্যাঁ, তিনি পাকিস্তান থেকে এসেছেন। হুম, পাকিস্তান, হ্যাঁ। লাবণী কোথা থেকে এসেছেন? ইজ দা হোয়ার ইজ লাবণী ফ্রম? ইয়েস, হোয়ার ইজ মিস লাবণী ফ্রম, সে ভারত থেকে এসেছে। ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া, হি কেম ফ্রম বা হি ইজ ফ্রম ইন্ডিয়া, এটা কি বলা যায়, হি ইজ ফ্রম ইন্ডিয়া। দেখেন নেক্সট এর একটা কোশ্চেন রয়েছে, তোমার আব্বা কি করেন। আমরা কথা বলতে বলতে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করছি যে তোমার আব্বা কি করেন, হোয়াট ইজ ইয়োর ফাদার। দেখেন হট মানে হচ্ছে কি, হুম, কি করেন। এখানে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, এটা বলা যায় হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। কিন্তু এটা না বলে আমরা যদি বলি হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কি, এইটার পুরা অর্থ হচ্ছে এমন দাঁড়ায়, তোমার পিতা কি করেন। হোয়াট ইজ ইয়োর ফাদার, তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার। তোমার ভাইয়েরা কি করেন, হোয়াট আর ইয়োর ব্রাদার্স, তারা ব্যবসায়ী, দে আর বিজনেসম্যান। তোমার বন্ধুরা কি করেন, হোয়াট আর ইয়োর ফ্রেন্ডস, তারা বেকার, দে আর আনএমপ্লয়মেন্ট, দে আর আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, মিস্টার নজরুল কি করেন, হোয়াট ইজ মিস্টার নজরুল, তিনি একজন লেকচারার, হি ইজ আ লেকচারার, তিনি একজন লেকচারার। লতিফের আব্বা কি করেন, হোয়াট ইজ লতিফস ফাদার, তিনি একজন বক্তা, হি ইজ এ অরাটর। কি হবে, অরাটর মানে হচ্ছে বক্তা, মনে রাখবেন। আচ্ছা, সালমার ভাইয়েরা কি করে, হোয়াট আর সালমাস ব্রাদার, তারা সবাই ছাত্র, দে অল আর স্টুডেন্টস। মিস্টার রানা কি করে, হোয়াট ইজ মিস্টার রানা, তিনি একজন সাংবাদিক, হি ইজ আ জার্নালিস্ট। ওই মেয়েটি সম্পর্কে তোমার মতামত কি, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অফ দ্যাট গার্ল, অফ দ্যাট গার্ল, ওই মেয়েটি সম্পর্কে। আমার মতে সে খুব আকর্ষণীয়, ইন মাই ওপিনিয়ন শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। হুম, আমার মতে সে খুব আকর্ষণীয়। তুমি এই প্রতিষ্ঠানের কি, বলা হচ্ছে যে আপনি ভিজিটে গিয়েছেন স্কুলে, বলছেন যে হ্যাঁ, তার আপনার পদবিটা কি, বলা হচ্ছে আর হোয়াট আর ইউ অফ দিস ইনস্টিটিউশন, হোয়াট আর ইউ, আপনি কি, অফ দিস ইনস্টিটিউশন, বলতে পারেন আই অ্যাম দ্য হেডমাস্টার অফ দিস ইনস্টিটিউশন, আই অ্যাম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দিস ইনস্টিটিউশন, বিভিন্ন, আই অ্যাম দ্য আরএমও, আই অ্যাম দ্য জিএম, এজিএম, অনেক কিছু। আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, আমার স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন। তোমার বাড়িটি কি ধরনের, হোয়াটস ইউর হাউস লাইক, আমার বাড়িটি ছোট এবং পরিষ্কার, মাই হাউস ইজ স্মল অ্যান্ড ক্লিন। তোমাদের ভালোবাসা কি ধরনের, হোয়াটস ইউর লাভ লাইক, আমাদের ভালোবাসা পবিত্র, আওয়ার লাভ ইজ স্কেয়ার্ড, অথবা আওয়ার লাভ ইজ হলি, হলি মানে হচ্ছে পবিত্র বা সেক্রেড, সেক্রেড। হ্যাঁ, আপনার পরিবার কি ধরনের, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তো বলছেন যে আমার পরিবার ছোট পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি, আমার পরিবার বড় পরিবার, মাই ফ্যামিলি ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি। মাই ফ্যামিলি ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি। আচ্ছা, রুমা আপা খুব সুন্দর বলেছিল বাক্যগুলো। এখন আমরা নেক্সটে দেখি কে বলা যায়। ফাতেমা আপা বলবেন, প্লিজ। ফাতেমা আপা শুনতে পারছেন, ফাতেমা মঞ্জুরি আপা অথবা হোসনে আপা বলুন। হুম, আপা বলুন এগুলো। আচ্ছা, আপা বলছে, তারপর আপনি বলেন, হ্যাঁ আপা বলুন। হুম। 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 তোমার বন্ধুরা কি করেন? হুম। হোয়াটস ইউর ফ্রেন্ডস, হোয়াট আর ইউর ফ্রেন্ডস? হুম। তারা বেকার, দে আর আনএমপ্লয়েড। হুম। মিস্টার নজরুল কি করেন, হোয়াট ইজ মিস্টার নজরুল? হুম। তিনি একজন লেকচারার, হি ইজ এ লেকচারার। লতিফের আব্বা কি করেন, হোয়াট ইজ লতিফ ফাদার? তিনি একজন বক্তা, হি ইজ এ অরেডার না স্যার? অরাটর, অরাটর মানে বক্তা, হ্যাঁ। হুম। 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 ব্রাদার। হুম। ছাত্র,
they are all students. দে অল আর স্টুডেন্টস, এটা হবে দে। হ্যাঁ, দে অল আর স্টুডেন্টস। হ্যাঁ। হুম 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 Yeah. জার্নালিস্ট, জার্নালিস্ট। হুম 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 না, এটা বলা হচ্ছে কি? হুম ইন মাই ওপিনিয়ন শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। হুম 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 ইন মাই ওপিনিয়ন, তুমি এই প্রতিষ্ঠানের কি? হুম দেখেন, এটা বলেছিলাম যে তুমি এই প্রতিষ্ঠানের কি, হোয়াট আর ইউ, সহজ এইটুকু বলবেন। হ্যাঁ, হোয়াট আর ইউ অফ দিস ইনস্টিটিউশন, হোয়াট আর ইউ অফ দিস ইনস্টিটিউশন। হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র। ইনস্টিটিউশন। হুম 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 হ্যাঁ, হোয়াট টাইপ অফ ইউর হাউস। হুম 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 হোয়াট টাইপ অফ ইউর লাভ। হুম Now, so হুম now separate. আওয়ার লাভ ইজ সিক্রেট। হ্যাঁ, সিক্রেট বা হলি বলা যায়, আমাদের ভালোবাসা পবিত্র। আচ্ছা, আমরা ওই জায়গাটা দেখবো। দেখেন, আমি এটা আজকে কেন দেখাচ্ছি, এর মূল বিষয়টা হচ্ছে আমরা মানুষকে প্রশ্ন করতে পারবো, তাই না? আর প্রশ্ন করার পর, যেমন এই যে বলছে লতিফের আব্বা কি করেন, তোমার স্বামী কোথায় থাকে, তুমি এই প্রতিষ্ঠানের কোন পদে চাকরি করছো, ওই মেয়েটি কি ধরনের, আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। যদি আপনি প্রশ্ন করতে পারবেন, দেখবেন কিছু বাচ্চা রয়েছে খুব প্রশ্ন করে, এইটা কি ওইটা কি। হ্যাঁ, আমার আমার এক বোনের ছেলে রয়েছে, সে ক্লাস 2-তে পড়ে, প্রচুর প্রশ্ন করে, পাগল করে ফেলে একেবারে। তো এইগুলা কিন্তু খুবই একটা ভালো লক্ষণ, এই শিশুরা বড় হয়ে অনেক ভালো কিছু করতে পারে। তো প্রশ্ন করতে হবে, আপনি যে জিনিস জানেন না সেটা আপনাকে জানতে হবে। ফার্স্ট লার্ন, দেন টিচ। জানলে জানানো যায়। দেখবেন একটা কোচিং আছে, এটা হচ্ছে কনফিডেন্স কোচিং, বিসিএস এর জন্য। তো এইসব কোচিং এ যারা ক্লাস নেয় তারা বাংলাদেশের সবাই বিসিএস ক্যাডার এবং ভালো ভালো পদে চাকরি করে। আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। তো এইসব টিচাররা এত জানে, তাদের ক্লাস না করলে আপনি বুঝতে পারবেন না, মনে হয় কি তাদের ব্রেন একটা কম্পিউটার। বিসিএস পেতে গেলে সব রকমের জ্ঞান কিন্তু মাথায় থাকা লাগে। এক স্যারকে বলেছিলাম যে স্যার আপনি এত কিভাবে জানেন? তো স্যার খুব মজা করে বলেছিল যে আমি বাসায় বই রাখতে গিয়ে বউ রাখতে পারি না। কত সুন্দর কথা! বলছে কি যে আমার বাসায় এত বই যে আমার বাড়িওয়ালাকে আমি মানে বাড়িতে জায়গা দিতে পারি না। তো আসলে স্যার খুবই অনেক জ্ঞানী। তো উনি সারা বাংলাদেশে বিসিএস কনফিডেন্স, উনি আবার একজন উপসচিবও বটে। তো যারা জানে তারা অনেক কিছুই জানে। তো এই জন্য বলছি যে আপনাদেরকে এই ডাব্লিউএইচ কোশ্চেন প্রশ্ন করা শিখতে হবে এবং তার উত্তর দেওয়া শিখতে হবে। দেখেন এখন থেকে, ঠিক ঠিক একদম ঠিক। এবং যারা দেখবেন অনেক জানে, এরা কিন্তু খুব কম কথা বলে। কারণ কি, তাদের মাথার ভিতরে সব থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, এরা যখন কথা বলে তখন এদের ভান্ডার থেকে জ্ঞান ফুরাতে চায় না, দিনের পর দিন রাতের পর রাত বলে যেতে পারে। এরা প্রচুর পড়াশোনা করে, পড়াশোনা না করলে কখনো জানা যায় না। আমরা আসলে আপা ঠিক কথা বলেছেন, আমরা খুব কম জানি। আমরা দেখবেন এখানে একটা কথা বলি, বিজ্ঞানী নিউটনকে একবার বলেছিল যে স্যার আপনি তো অনেক জানেন, অনেক জ্ঞানী। তো উনি কি বলে, হ্যাঁ স্যার আইজাক নিউটন, তো উনি বলেছিলেন কি যে আপনার ওই ধারণাটা ভুল। পৃথিবীতে এত এত জ্ঞান আছে, তার ভিতরে আমি এত কম জানি যে আমি এখন এই জ্ঞানের সাগরের, জ্ঞান নামক যে মহাসমুদ্র, এই সমুদ্রের পাড়ে এসে আমি নুড়ি কুড়াচ্ছি। আমি এখনো এত ছোট, এত কম জানি যে আমি সমুদ্র পাড়ি দেওয়া তো দূরে থাক, আমি সমুদ্রের পাড়ে কেবল দাঁড়িয়ে আছি, এখন আমি পানিতেও নামতে পারিনি। আসলে দেখবেন জ্ঞানের অনেক শাখা। এটা, হ্যাঁ হ্যাঁ, না তাই বলছি, এটাই ঠিক। দেখবেন দা গ্র্যান্ড লাইব্রেরি বা অনেক লাইব্রেরি, এর ভিতরে নিউ ইয়র্কের একটা লাইব্রেরি রয়েছে, নিউ ইয়র্ক এবং সে ইউকে তে একটা লাইব্রেরি রয়েছে। এইসব লাইব্রেরিতে এত এত বই, একটা মানুষ যদি প্রতিদিন 10টি করেও বই পড়ে তো কয়েক হাজার বছর লেগে যাবে এই বই পড়তে। কত বই পৃথিবীতে! হুম 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 যেমন, এটা খুবই ভালো। ইটস আ ভেরি গুড হ্যাবিট আই থিঙ্ক। আচ্ছা দেখেন এইখান, উনি পড়ছে কোথা থেকে, মানে গ্রাজুয়েশন মাস্টার্স কি ঢাকা থেকে করছে, ঢাকা ইউনিভার্সিটি?
লন্ডন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তো অনেক জানো। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কলারশিপ নিয়ে গিয়েছিল। গয়াল থেকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। অনেক ভালো লাগলো। আচ্ছা দেখেন এখানে আমরা সেই কথা বলাটা বলতে গেলে যেটা প্রয়োজন হয়, আমরা সেই জায়গাটা আজকে আবার একটু দেখব। এই গো ভার্বকে বাদ দিয়ে একজন আমরা 10টা করে বা 8টি করে বলবো। এখানে আমি একটা ভার্ব নির্ধারণ করে দিচ্ছি, সেটা থাকবে হচ্ছে পেলে। যেমন আমি স্কুলে যাই, এটা না বলে বলবেন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি স্কুলে যাই না, হ্যাঁ, আমি স্কুলে যাই না, আই ডোন্ট, না আই ডোন্ট গো টু স্কুল, আপনি বলবেন আই ডোন্ট প্লে ফুটবল। হ্যাঁ, তাহলে এখান থেকে এই 8টা প্রথমে আপা বলুন, তারপর অন্যরা সিরিয়াল বাই সিরিয়াল সবাই বলবেন। হ্যাঁ, আই প্লে। হ্যাঁ। হুম, হুম। ফুটবল খেলে না, ফুটবল খেলে, দার্জিলিং ফুটবল থেকে ফুটবল খেলে না। থ্যাংক ইউ। আচ্ছা এরপর দেখি কে রয়েছেন। এরপর উম লিপিকা রানী, প্লিজ আপনি এখান থেকে বলবেন, তারপর ফাতেমা আপা বলবেন। এখানে এই 4টা আপনি বলবেন। দেখেন আই ওয়েন্ট টু স্কুল, এটা বলবেন আই প্লেড ফুটবল। অর্থাৎ টেন্সটা কি বুঝতে পেরেছেন? যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি ফুটবল খেলেছিলাম না, অর্থাৎ আমি ফুটবল খেলিনি। আই ডিডেন্ট প্লে ফুটবল। এটা একটু বলতে হবে প্লিজ। এই 4টা আর এই 4টা, 8টা বলবেন। বলুন লিপিকা রানী, শুনতে পারছেন? স্যার, পড়ুন তাহলে এগুলা। আপা যেভাবে বলেছে নিশ্চয়ই শুনেছেন। প্রথমে ইংরেজি বলেন বা বাংলা, বাংলা ইংলিশ দুটোই বলতে হবে। এখানে পাস্ট ইনডেফিনিটে রয়েছে আই ওয়েন্ট টু স্কুল, আপনি বলবেন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, এভাবে বলেন। এই গো ভার্বের পরিবর্তে পেলে ব্যবহার করুন প্লিজ। ক্যারি অন। হুম, আই প্লে ফুটবল, হুম, আমি ফুটবল খেলতাম, হুম, আই ডিডন্ট ফুটবল, হুম। আমি না, আমি কি হবে না, এটা হবে আমি ফুটবল খেলিনি, আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। পরেরটা হবে আমি কি ফুটবল খেলেছিলাম, ডিড আই প্লে ফুটবল। বলুন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, ডিডন্ট আই প্লে ডিডন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি, ডিডন্ট ঠিক আছে, তো ডিডেন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি, ঠিক আছে। পরেরটা বলেন আই উইল গো টু স্কুল, এখানে বলবেন আই উইল প্লে ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না, উইল আই প্লে ফুটবল, আমি আমি কি ফুটবল খেলবো, ওন্ট আই প্লে ফুটবল, আমি কি আহ, আমি কি ফুটবল খেলবো না। স্যার ঠিক আছে। ঠিক আছে, ওনটাই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো না। অর্থাৎ এখানে আমাদেরকে ঠিক যেভাবে টেন্সটা সাজানো আছে এইভাবে সাজিয়ে দিলেই কিন্তু বাক্যগুলো হয়ে গেল। আচ্ছা নেক্সট এখানে ফাতেমা মঞ্জুরি আপা একটু বলবেন আই এম গোয়িং টু স্কুল, এখানে আই এম গোয়িং টু প্লে ফুটবল, আই এম নট গোয়িং টু প্লে ফুটবল। প্লিজ স্টার্ট নাও। সিস্টেমটা যদি বুঝতে পারেন আমি কোন ভাবে বলছি, এটা আপনারা সবাই বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফাতেমা মঞ্জুরি আপা শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে আই এম গোয়িং টু স্কুল, এখানে প্লে ব্যবহার করে বলেন আই এম প্লেইং ফুটবল। হুম, বাংলাটা আই বলুন এম সঙ্গে নট সঙ্গে। প্লেইং, বাংলাটা বলুন। নাকি ফুটবল খেলছি, হুম, আই এম নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি না, হুম, এম আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলছি, am not amn't amn't I playing to football. অ্যামেন্ট আই প্লেইং ফুটবল, এখানে আর স্কুলের আগে টু আছে, ওখানে টু লাগবে না, অ্যামেন্ট আই প্লেইং ফুটবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামেন্ট আই প্লেইং ফুটবল। আচ্ছা নেক্সট আপনি এখান থেকে বলুন আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আই ওয়াজ নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম না। এগুলো পাস্ট ইনডেফিনিট এন্ড নেগেটিভ। হুম, Was I playing football? হুম, Sorry, sir. Was was not I no was not I playing football? হুম, হুম, এবার ঠিক আছে। হ্যাঁ, তারপরে was not I playing football?
তারপরে স্যার ওই যে এইটা দেখে আরো মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা দেখলে ভুল হবে না। দেখেন, এখানে বাংলাটা ফলো করবেন। আমি স্কুলে যেতে থাকবো, মনে মনে ভাববেন আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। আমি মানে ইংরেজির দিকে তাকানোর দরকার নেই, আপনি তাকাবেন বাংলার দিকে। আমি স্কুলে যেতে থাকবো না, ইংলিশটা কি হবে, আমি ফুটবল খেলতে থাকবো না। আই ওয়ন্ট বি প্লেইং ফুটবল, আমি কি স্কুলে যেতে থাকবো, তাহলে এটা কি হবে, আমি কি ফুটবল খেলতে থাকবো, উইল আই বি প্লেইং ফুটবল। হুম এইগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন আপনি প্রচুর পরিমাণে কথা বলতে পারছেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, তাহলে কি হবে, আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। হ্যাঁ, এখান থেকে বলেন তো। হুম, হ্যাঁ বলেন, লিপিকা আপা বলেন। হ্যাঁ, লিপিকা দিদি বলেন বলেন। হুম, I have played football. I football খেলেছি. I have not played football. আমি ফুটবল খেলিনি. I have I not have I played football. হুম, আমি ফুটবল খেলেছি. Haven't I played football. আমি ফুটবল খেলিনি. Uh, he uh, he has played football. হুম, সে ফুটবল খেলেছে. হুম, He hasn't played football. সে ফুটবল খেলেনি. He has he played football. সে ফুটবল খেলেছে. Hasn't he played football. সে ফুটবল খেলেনি. He had played football. সে ফুটবল খেলেছিল. স্যার একটু স্ক্রল করলে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, হুম, বলেন। What এখান থেকে বলেন, হি উইল হ্যাভ গন টু স্কুল, হি উইল হ্যাভ প্লেড ফুটবল, হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল, হি ওয়ন্ট হ্যাভ প্লেড ফুটবল। হুম, এখান থেকে would he have played football? সে সে কি ফুটবল খেলেছিল? Won't he have played football? সে কি ফুটবল খেলেছে? আহ, I played football. Sorry, sorry. I can go. ওটা হচ্ছে I can play. I can play. হ্যাঁ, I can play. I can play. আমি খেলতে পারি. I can play. I can. আমি খেলতে পারি না. I can't. Can I play? আমি কি খেলতে পারি? ক্যান টাই প্লে, ক্যান টাই প্লে, ক্যান টাই প্লে, আমি কি খেলতে পারি না। হ্যাঁ, পরে আবার বলুন, আবার বলুন, আই কুড গো, আমি যেতে পারতাম। I could play. আমি খেলতে পারতাম. I couldn't play. আমি খেলতে পারতাম না. I আমি খেলতে পারতাম. Couldn't I play? আমি খেলতে পারতাম না. Couldn't I play? আমি কি খেলতে পারতাম না. I feel আচ্ছা, শব্দ হচ্ছে কোথায়, জাস্ট ওকে। হ্যাঁ, তারপর পড়ুন আপা, এই যে বলছে যে এই এখান থেকে বলুন, আমি অবশ্যই স্কুলে যাবো, আই মাস্ট গো টু স্কুল, বলবেন আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে, আমি খেলবো না। হুম, played. হুম, I must play. হুম, Played হবে স্যার. হুম, এখানে কি বলছে, পেলে হবে, আই মাস্ট পেলে, আমি অবশ্যই খেলবো। I must play. আমি অবশ্যই খেলবো. I must must not হবে স্যার. এটা 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 উচ্চারণ হবে মাসেন্ট, এটা উচ্চারণ হবে মাসেন্ট। হুম, I mustn't play. হুম, আমি খেলবো না. হুম, Must play. আমি কি যাবো? হুম। Play. আমি কি যাবো না. I shall play. আমি আসসালামু আলাইকুম স্যার. ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা। স্যার ভালো আছে. আজকে আমাকে লেট হয়ে গেল সমস্যা ক্লাসে. নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লেট হলেও আপনি জয়েন করেছেন, এর জন্য আমি খুশি। হ্যাঁ, এখনো আমরা ক্লাসটা অনেক সময় কন্টিনিউ করব। আচ্ছা, তারপর দেখেন, আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল, এখানে বলেন আই শুড প্লে। should play. I should play. Play তো স্যার. হ্যাঁ, play. I should play. আমার খেলা উচিত. I shouldn't play. আমার খেলা উচিত না. Should I play? আমার কি খেলা উচিত? Shouldn't I play? আমার কি খেলা উচিত না. I would play. আহ, I would play. আমি খেলতাম. I wouldn't play. আমি খেলতাম না.
উড আই প্লে, আমি কি খেলতাম? উডেন্ট আই প্লে, আমি কি খেলতাম না? উডেন টাইপেলে, যাক ধন্যবাদ, আপনি অনেকগুলো পড়েছেন, এইভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রেগুলার ওয়েতে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা মনে রাখতে হবে। প্র্যাকটিস না করলে কখনো আগানো যাবে না। আমরা প্র্যাকটিস করেই কিন্তু এই পথগুলো পাড়ি দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, যারা জয়েন করেছেন খুব ভালো। আজকে দেখেন, আমরা অনেক সময় বলি যে শহরে শহরে অশান্তি বেঁধে লেগে গিয়েছে, শহরে শহরে আগুন লেগে গিয়েছে, গ্রামে গ্রামে এখন ভিক্ষুক দেখা যায়, গ্রামে গ্রামে শান্তি খুঁজে পাওয়া যায়। এই ধরনের কথা আমরা বাংলাতে বলি, ইংলিশে কেমনে বলবো দেখেন প্লিজ। এখানে বলা হচ্ছে কি, শহরে শহরে, টাউন টু টাউন, গ্রামে গ্রামে, ভিলেজ টু ভিলেজ। কি বললাম? গ্রামে গ্রামে হলে কি হবে? ভিলেজ টু ভিলেজ। আচ্ছা নেক্সট, এলাকায় এলাকায় কি হবে? এরিয়া টু এরিয়া। এলাকায় এলাকায়, এরিয়া টু এরিয়া। এক এক করে লাইনে অনেক লোক দাঁড়ানো, আমি বললাম আপনারা সবাই সিরিয়াল দিয়ে এক এক করে আমার কাছে আসুন। এটার ইংলিশ কি হবে? অন বাই অন। কি হবে বলেন? অন বাই অন। ইউ হ্যাভ টু কাম অন বাই অন টু কালেক্ট দ্য টিকিটস। আপনাদের যদি টিকিট কালেক্ট করতে হয়, সংগ্রহ করতে হয়, আপনারা এক এক করে আসুন। প্লিজ কাম অন বাই ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট দ্য টিকেটস। দুটি দুটি করে, টু বাই টু, একে একে, অন বাই অন। দেখেছেন, এগুলা কিন্তু আমরা জানতাম না। নিজে নিজে, বাই ইট সেলফ অর বাই ইয়োর সেলফ, একটার পর একটা, অন আফটার অ্যানাদার। আমি যদি বলি একটার পর, আমার সন্তানকে নিয়ে আমি পড়াতে বসছি, তো আমি বলছি যে তুমি একটার পর একটা অঙ্ক করে চলে যাও। হুম, অন আফটার অ্যানাদার, প্লিজ ডু দ্য ম্যাথস অর সাম অন আফটার অ্যানাদার। মিসামিসি ফর নাথিং, আমি যদি বলি মিসামিসি আপনারা কেন গ্যাঞ্জাম করছেন, কেন গন্ডগোল করছেন, কেন আপনারা গোলমাল করছেন? ফর নাথিং ওয়াই আর ইউ মেকিং নয়েজ। পাশাপাশি, সাইড বাই সাইড। ক্লাসে অনেক স্টুডেন্ট হয়েছে, তো আমি স্টুডেন্টদেরকে বললাম তোমরা পাশাপাশি সবাই বসো, প্লিজ সিট সাইড বাই সাইড। পাশাপাশি, পিছে পিছে, ব্যাক টু ব্যাক, সামনাসামনি, ফ্রন্ট টু ফ্রন্ট। কি হবে? সামনাসামনি, ফ্রন্ট টু ফ্রন্ট। সামনাসামনি আরো বলা যায় ফেস টু ফেস। তোমরা তোমরা, ইউ টুগেদার। কি হবে? ইউ টুগেদার। তারা তারা, দে টুগেদার। জনে জনে, পার্সন টু পার্সন। জনে জনে কি হবে? পার্সন টু পার্সন। মানুষে মানুষে, পিপল টু পিপল। মানুষেরা সবাই, পিপল টুগেদার। হুম, শহরে শহরে, টাউন টু টাউন। আচ্ছা, আবার আমি গোড়ায় চলে এসেছি। তো দেখেন, এইগুলা কিন্তু আমাদেরকে বলতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। বলা হয়ে থাকে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি আমরা প্র্যাকটিস করব, তার তত বেশি এই জায়গাগুলো ক্লিয়ার হবে। ইটস নট রং, ইটস রাইট। মনে রাখবেন, প্র্যাকটিসের উপরে কিন্তু কোনো ঔষধ হয় না। দেখেন, আমি এখানে কিছু কিছু বাক্য আপনাদেরকে একটু পড়ে শোনাই, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তেমন কিছু বাক্য আমরা বলি না যে আমি দুঃখিত, আই অ্যাম স্যাড, অথবা আম সরি। কথাটা আমরা দিনের ভিতরে প্রায় অনেকবার ব্যবহার করি, আই অ্যাম সরি বা আম সরি। আমি রাগান্বিত, আম অ্যাংরি। আমি উত্তেজিত, আম এক্সাইটেড। মনে রাখবেন শুনে এগুলো, আমি দিয়ে দিচ্ছি এখন। আমি বিরক্ত, আই অ্যাম বোর্ড। আমি বিভ্রান্ত, আই অ্যাম কনফিউজড। আমি ভীত, আই অ্যাম স্কেয়ার্ড। আমি সাহসী, আম ব্রেভ। আমি শক্তিশালী, আম স্ট্রং। এখানে কি করেছি জানেন? সাবজেক্ট আই দিয়েছি প্রত্যেকটা জায়গায়, ভার্ব দিয়েছি অ্যাম। আচ্ছা, এখানে যে অ্যাম ভার্বটা ব্যবহার করেছি সাবজেক্টের পরে প্রত্যেকটা বাক্যে, আই অ্যাম রিয়েলি, আই অ্যাম আর্লি, আই অ্যাম লেট, আই অ্যাম প্যাশেন্ট, আই অ্যাম ইম্প্যাশেন্ট, আই অ্যাম কাইন্ড। আচ্ছা, এই অ্যামটা এখানে কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব, কেউ বলতে পারবেন? অ্যামটা হচ্ছে এখানে মেইন ভার্ব। আপনাদের একটা সূত্র বলে যাই, সূত্রটা হচ্ছে কোনো বাক্যে, কোনো ইংরেজি সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে, মনে রাখবেন সেই ভার্বটি হয় হচ্ছে মেইন ভার্ব। কি বললাম? কোন বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে, দেখেন আই অ্যাম অনেস্ট 22 নম্বর, 22 নাম্বারস। আই অ্যাম অনেস্ট, আমি সৎ। এখানে একটি মাত্র ভার্ব রয়েছে অ্যাম। কি আছে? আই অ্যাম। একটি মাত্র ভার্ব আছে অ্যাম। তাহলে এই যে অ্যাম ভার্ব, এই একটা ভার্ব থাকার কারণে এই অ্যামটা হচ্ছে এখানে মেইন ভার্ব। কিন্তু যদি বলা হয় আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস,
দেখেন এখানে দুইটা ভার্ব, অ্যাম একটা, ইটিং একটা। তো অ্যামটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, আর ইটিংটা হচ্ছে ইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব। হুম, এটা একটু মনে রাখবেন। কোনো বাক্যে একটি ভার্ব থাকলে সেই ভার্বটি হয় হচ্ছে মেইন ভার্ব। খুব সহজ একটা সূত্র। হুম। আচ্ছা দেখেন, আমি আরো কিছু বিষয় আপনাদেরকে একটু দেখাই। আসলে আমাদের শিখতে হবে, দোলনা থেকে কবর পর্যন্ত কিন্তু আমরা শিখি, এটা একটু মনে রাখবেন সবাই। যে যত বেশি শিখবে, এই যে হোসনে আরা আপা একটা কথা বলেছে, স্যার আমার মেয়ে অনেক জানে, খুব ভালো লাগলো শুনে। সে কেন জানে? সে পড়ে তাই সে জানে। কিন্তু যারা পড়ে না তারা জানে না। অর্থাৎ আপনাকে জানতে গেলে পড়তে হবে। হুম, এর কোনো বিকল্প নাই কিন্তু। জাস্ট ওয়েট ফর মিনিট, আমি এখানে কয়েকটা স্ট্রাকচার আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন বাক্যটা কেমন, এখানে আমি আরো কিছু মানে প্রশ্ন দেখাতে চাই। বলা হচ্ছে তুমি কেমন আছো। তিনি কেমন আছেন, হাউ ইজ হি, আমরা তো এটা পারি, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। কিন্তু আপনি কাউকে প্রশ্ন করছেন যে আমার তো উনি পরিচিত লোক, তিনি কেমন আছে, হাউ ইজ হি, হাউ ইজ শি, হাউ ইজ মিসেস রুমা আপা, হাউ ইজ হোসনে আরা আপা, হাউ ইজ শিলা আপা। হুম, তাহলে বলতে হবে শি ইজ ওয়েল। তোমার প্রিয় রং কি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ গ্রিন, মাই ফেভারিট কালার ইজ রেড, মাই ফেভারিট কালার ইজ মেরুন। হুম, তারা এখন কোথায়, হোয়ার আর দে নাও, এই গাড়িটার দাম কত, হাউ মাচ ইজ দিস কার, এই ফুলের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্লাওয়ার, সবচেয়ে সুন্দর জায়গাটি কোথায়, হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, তিনি কারা, হু আর দে, আজকের তারিখ কত। আপনি লিখতে বসেছেন একটা চিঠি, তারিখ বসাতে হবে চিঠিতে, তারিখ আপনার জানা নেই, কিভাবে লিখবেন তাহলে? আজকের তারিখ কত, হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকের তারিখ কত। হুম, তারপর বলছে এটি কি ধরনের ফল, হোয়াট কাইন্ড অফ ফ্রুট ইজ ইট, হোয়াট কাইন্ড অফ ফ্রুট ইজ ইট। তিনি তোমার কে, হু ইজ হি টু ইউ, তিনি তোমার কে, হু ইজ হি টু ইউ। এই বিল্ডিংটি কি ধরনের, হোয়াট টাইপ অফ বিল্ডিং ইজ দিস, হোয়াট টাইপ অফ বিল্ডিং ইজ দিস, এই বিল্ডিংটি কি ধরনের। নেক্সট, সে গতকাল কেমন ছিল, হাউ ওয়াজ হি ইয়েস্টারডে, তোমার প্রথম শিক্ষক কে ছিলেন, হু ওয়াজ ইয়োর ফার্স্ট টিচার, তারা কোথায় ছিল, হোয়ার ওয়ার দে, মুভিটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য মুভি, অনুষ্ঠানের পরিবেশ কেমন ছিল, হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইভেন্ট, সেরা খেলোয়াড় কে ছিল, হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার, গতকাল আবহাওয়া কেমন ছিল, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে, এটি কি ধরনের জিনিস ছিল, হোয়াট কাইন্ড অফ থিং ওয়াজ ইট, তারা তখন কিভাবে ছিল, হাউ ওয়ার দে এট দ্যাট টাইম, তোমার শেষ ছুটির গন্তব্য কোথায় ছিল, হোয়ার ওয়াজ ইউর লাস্ট হলিডে, হোয়ার ওয়াজ ইউর লাস্ট হলিডে ডেস্টিনেশন। যাক, এগুলো আমি দিয়ে দিব, আপনারা একটু এখান থেকে ফলো করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে কথা বলতে গেলে আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক করতে হয়, তাই না? আমরা কথা বলতে গেলে অনেক সময় কিন্তু এগুলো আমরা সঠিক উচ্চারণে বলতে পারি না। তো সেই সঠিক উচ্চারণটা কি হবে আমরা একটু দেখবো। আমি উচ্চারণ প্রোনাউন্সিয়েশনের উপরে কথা দিয়েছিলাম, ক্লাস নিব। তো দেখেন বলা হচ্ছে যে আর এর পূর্বে, আমি একটা ধারাবাহিক ভাবে নিব আগামীকাল থেকে, আর এর পূর্বে কনসোনেন্ট অর্থাৎ ডি আর, টি আর, সি আর এমন হলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে থাকে। যেমন ক্রাই, এটাকে বলে ক্রাই, ড্রাই, ফ্রাই, ট্রাই। হুম, স্ট্রেইট, কি বলে, স্ট্রেইট। জাস্ট ওয়েট, এই উচ্চারণগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ। এখান থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে ওয়ার্ড শব্দ শিখতে হবে। বলা হচ্ছে যে অ্যাসপিরিয়েটেড সাউন্ড, ওয়ার্ডের শুরুতে পি, টি, কে, সি, কিউ থাকলে সেই সাউন্ড গুলা অ্যাসপিরিয়েটেড হয়, অর্থাৎ সেই অক্ষরগুলোর উচ্চারণ করতে হবে পি বা ফ, পি এর স্থলে ফ, টি বা ট এর স্থলে ঠ, টি এইচ এর মতো, সি, কে, কিউ এর স্থলে কে এইচ অর্থাৎ খ এর মতো উচ্চারণ করতে হবে। যেমন আমরা বলি স্পট, তারপর দেখেন স্কাই, স্কিল, স্কাল। হুম, এই ওয়ার্ডগুলা কিন্তু আমরা একটু সঠিকভাবে, যেমন আমরা যদি বলি পেন, পিই এন, তো এই পি এর উচ্চারণটা কিন্তু পি থাকবে না, এটা ফ হয়ে যাবে, ফেন, ফেন। আমরা বলি
আই ক্যান ডু দ্য ওয়ার্ক, নো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে ব্রিটিশরা কিন্তু আর এর উচ্চারণ কিছু কিছু জায়গায় করে, আর কিছু কিছু জায়গায় তারা কিন্তু আর এর উচ্চারণ করে না। তো আমরা এখন একটু আজকে প্রেজেন্টেশনে ফিরে আসবো। আমরা ইনস্ট্যান্ট একটু কথা বলবো, যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো। যেমন যদি বলা হয় যে গত একটা ক্লাস আমি একটু আগে বলেছিলাম, যা অ্যাবিউসেস অফ সোশ্যাল মিডিয়া এট দিস মডার্ন এজ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়া অপব্যবহার করে অনেক ছেলেমেয়েরা কিন্তু বিপথে চলে যাচ্ছে। বিশেষ করে অনলাইন জুয়া, ফেসবুকে দেখবেন বিভিন্ন রকমের অতিরিক্ত কেউ যদি চ্যাটিং করে, বা আমরা ফোনে যদি কেউ অতিরিক্ত রাত জাগি, তাহলে এটা আমার স্বাস্থ্য এবং আমার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর জন্যই ক্ষতিকর। তো এখন আমরা এইটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে কে বলবেন? বিষয়টা বুঝতে পেরেছেন যে দ্য অ্যাবিউসেস অর ইউজেস অর মেরিটস অফ ডিমেরিটস, দ্য ওভার ইউজ অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের সুফল এবং কুফল, বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের সুফল এবং কুফল। হুম, আপা বলবেন? এনিওয়ান ক্যান সে? আমি বলবো না। থ্যাংক ইউ। তাহলে অন্য কেউ একটু চেষ্টা করতে হবে। আপনি আগামী দিন, আপনি তো প্রায়ই বলে থাকেন, সমস্যা নাই। অন্য কেউ বলবেন? হুম। এটা আমরা তাহলে পড়া থাকলো, এটা হচ্ছে আগামী ক্লাসে আমরা বলবো যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের ছেলেমেয়েরা কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু ছেলেমেয়েরা না, আমরা প্রত্যেকটা মানুষ, অনেকে আছে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, অনেক অ্যাডাল্ট পার্সনরাও। কালকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত, বিশেষ করে অনলাইন জুয়াটা এখন গ্রাস করে বসেছে, সমাজের একটা ব্যাধিতে পরিণত হয়েছে। তো এইটার উপরে আমাদের আগামীকালের স্পিকিং টপিকস থাকবে, যে কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, হাউ ক্যান উই গেট রিড অফ ফ্রম দিস ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট, এই মারাত্মক ভয়ানক যে বদ অভ্যাস, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। দেখবেন অনেক সময় আপনার আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে, হ্যাকাররা এইটা দিয়ে আরো অনেক রকমের অপকর্ম করতে পারে। এটা কিন্তু প্রায়ই ঘটছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আপনি কিছু জানছেন না, বুঝতে বুঝতে পারছেন না, আপনার আইডি দিয়ে ওদিকে অনেক ঘটনা ঘটিয়ে নিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে কথাটা বলতে হবে যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, এই দেখেন, যদি আমরা টকিং করতে চাই, স্পিকিং করতে চাই, এই ধরনের টপিকস আমাদেরকে